হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে ঢাকার শেয়ার বাজারে সূচক নেমে এসেছে ৫,৩০০ ঘরের নিচে। অর্থাৎ গত মঙ্গলবার ৩০শে জুলাই ২০২৪ সূচকের বর্তমান অবস্থা ৫,২৫৯ পয়েন্ট। পরপর ৩ কার্যদিবস সূচকের এই পতনের ধারা অব্যাহত রয়েছে এবং মঙ্গলবার পুঁজিবাজার হারায় ৬০ পয়েন্টের কাছাকাছি। বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপটে এটি কি আরও দীর্ঘায়িত হবে? চলুন এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা যাক। যেখানে আমাদের দেশ থেকে বহু দূরে, অর্থাৎ অন্য কোনো দেশে যদি কোনো প্রবলেম হয়, তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের দেশে পড়ে, যা আমরা আগে থেকেই জানি। আর এটা তো এখন আমাদের দেশের মধ্যে চলমান একটি আলোচিত ঘটনা, ইম্প্যাক্ট তো পড়বেই। জানি না এই ইস্যু আর কত দূর নিয়ে যাবে। এই অস্থির ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের মতো বিনিয়োগকারীদের মোটেও শুভকর দিন আসছে না সামনের দিনগুলোতে। তাই আমাদের সকলকে একটু সচেতন থাকতে হবে, পরিবেশ পরিস্থিতির প্রতি কঠোর নজর রাখতে হবে। বিনিয়োগকারীর উদ্দেশ্যে বলবো, যেহেতু আমরা একটি অস্থির অবস্থার মধ্যে বিরাজ করছি, উক্ত সময়ে সকল বিনিয়োগকারীদের সচেতনতার সাথে সাথে বিনিয়োগ পরিকল্পনার পরিবর্তন আনতে হবে, বিশেষ করে শেয়ার ক্রয়ের ক্ষেত্রে। উক্ত যে সময়টি আমরা পার করছি, এই সময়টিতে আপনাদেরকে মার্কেট অবজারভেশন করে এর গতি প্রকৃতি নির্ধারণ করে নিজের মূল্যবান ডিসিশন গ্রহণ করতে হবে। কোনো শেয়ার কেনার ক্ষেত্রে অবশ্যই উক্ত কোম্পানিটির বেস দেখে অল্প অল্প করে কিনবেন আর অপেক্ষা করবেন। আপনার হাতে যদি অলস টাকা থাকে সেক্ষেত্রে এই ফর্মুলাটি প্রযোজ্য। আমি জানি বেশিরভাগ বিনিয়োগকারীর ক্ষেত্রেই তাদের হাতে কোনো পরিমাণ অর্থ নেই, কারণ তার আগেই তারা সম্পূর্ণ পরিমাণ অর্থ বিনিয়োগ করে বসে আছে। যেহেতু মার্কেটটা হঠাৎ করে ক্রমান্বয়ে আস্তে আস্তে ফল করছে, অতএব অনেক বিনিয়োগকারীর হাতেই এখন টাকা নেই। আমি যে কথাটি পূর্বে বললাম এই কথাটি হবে, যাদের হাতে বর্তমানে অলস টাকা রয়েছে তারা যেন কোনো শেয়ার একবারে না ক্রয় করে। তারা প্রতিটা শেয়ার, তাদের সিলেক্টেড শেয়ারগুলো অল্প অল্প করে যেন কিনে এবং পরবর্তীতে যদি মার্কেট আরেকটু ফল করে তারা যেন অ্যাডজাস্ট করার সক্ষমতা সবসময় তাদের হাতে থাকে। এই বিষয়টি তাদেরকে প্রতিনিয়ত মনে রাখতে হবে বলে আমার কাছে মনে হয়। বন্ধুরা, আমাদের মার্কেটে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে বা পূর্বেও ঘটেছে, এইগুলো দেখতে দেখতে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে পড়েছি। তাই আমাদেরকে প্রতিনিয়ত সতর্ক থাকতে হবে বিনিয়োগের ক্ষেত্রে। আমাদের হাতে যখন বেশি পরিমাণে টাকা থাকবে তখন কিন্তু আমরা কোনো শেয়ারে একবারে ইনভেস্টমেন্ট করব না, অল্প অল্প করে করব, যাতে মার্কেট কখনো যদি অ্যাডজাস্টমেন্টে আসে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের দেশে ঘটে যায় তাহলে কিন্তু মার্কেট পড়বে। সেক্ষেত্রে আমাদের হাতে যদি টাকা থেকে থাকে তাহলে কিন্তু আমরা সহজে অ্যাডজাস্ট করতে পারবো। এই জন্য সবসময় আমি আপনাদেরকে বলি যে আপনাদের হাতে যদি টাকা থাকে একবারে কোনো শেয়ারে ইনভেস্ট করবেন, এটা আমি না, অনেকেই আপনাদেরকে সাধারণত বলে থাকে, কিন্তু এই বিষয়টাই বাস্তবতা। কারণ দেখেন, এর আগে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো, করোনা গেল, আরও অনেক রকমের প্রেক্ষাপট তৈরি হয়েছে বাজার পতনের জন্য। কারণ যে কোনো দেশের যে কোনো ঘটনা ঘটলে আমাদের বাংলাদেশের পুঁজিবাজারে এটা খুব সহজে ইম্প্যাক্ট পড়ে, তখন মার্কেটটা কিন্তু নিচের দিকে নামতে থাকে। আবার কিছুদিন পরে কিন্তু মার্কেটটা ঠিক হয়ে যায়, যেটা আমরা পূর্বেও দেখেছি, আবার এখনও দেখছি। তাই আমি আপনাদের সবসময় বলবো, আপনাদের বিনিয়োগ একবারে না, আস্তে আস্তে বিনিয়োগ করবেন এবং লাভ করার ক্ষেত্রেও আস্তে আস্তে সেল করবেন। ঠিক আছে, একবারে কোনো শেয়ার সেল করবেন না। পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাদের কেনার ডিসিশনও নিতে হবে, আবার সেল করার ডিসিশনও নিতে হবে। আশা করি বিষয়টি আপনাদেরকে আমি খুব সহজে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। যদি আমার এই পরামর্শ বা মতামত আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর উপভোগ করবেন পুঁজিবাজারের নানা বিষয়াদি।